আসসালামু আলাইকুম। অনার্স দ্বিতীয় বর্ষ আবৃতবীজী উদ্ভিদের শ্রেণী বিন্যাস তত্ত্ব 2020 সাল থেকে 2017 সালের মধ্যে, অর্থাৎ 4টি বছরের ক ও খ বিভাগের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর আলোচনা করা হলো। ক বিভাগ 1 নং প্রশ্নের উত্তর। ক বাহ্যিক বৈশিষ্ট্যে সর্বাধিক সাদৃশ্যপূর্ণ একদল জীব যারা জননে উর্বর সন্তান জন্মদানে সক্ষম তাকে প্রজাতি বলে। খ গোত্র বা এর নিম্নস্তরের ট্যাক্সনের নামের প্রয়োগ প্রতীক দ্বারা নির্ণয় করা হয়, যাকে টাইপ মেথড বলে। গ বাহ্যিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে প্রাচীনকাল থেকে যে শ্রেণীবিন্যাস পদ্ধতি গড়ে উঠেছে তাকে আলফা ট্যাক্সোনমি বলে। ঘ ক্রোমোজোমের কনস্টিটিউটিভ হেটারোক্রোমাটিন এর অবস্থান, গঠনশৈলী এবং ক্রোমোজোমের কিছু কিছু গঠনমূলক ও কার্যকরী বৈশিষ্ট্য প্রকাশ করার পদ্ধতিকে ক্রোমোজোম বান্ডিং বলে। ও ক্রোমোজোম কতিপয় বর্ণমালা ও গাণিতিক সংকেতের মাধ্যমে একটা পুষ্পের প্রতি সাম্যতা লিঙ্গ বিভিন্ন স্তবক, প্রতিটি স্তবকের সদস্য সংখ্যা, তাদের পারস্পরিক সংযোগ প্রকাশ করাকে পুষ্প সংকেত বলে। চ ক্ষুদ্র অণুযৌগ সাধারণত বিপাক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে না, তাদেরকে গৌণ বিপাকীয় বস্তু বা সেকেন্ডারি মেটাবোলাইটস বলে। ছ যে সকল বৈশিষ্ট্য গণনা করা যায় না কিন্তু প্রকাশ করা হয় তাকে গুণবাচক বৈশিষ্ট্য বলে, যেমন বর্ণ, গন্ধ ইত্যাদি। জ জীববিজ্ঞানের যে শাখায় কোষবিদ্যার জ্ঞান বিশেষ করে ক্রোমোজোমের বৈশিষ্ট্যকে কাজে লাগিয়ে ট্যাক্সোনমির সমস্যার সমাধান করা হয় তাকে সাইটোট্যাক্সোনমি বলে। ঝ ক্রোমোজোমগুলোকে বড় থেকে ছোট ক্রমে সাজিয়ে যে রৈখিক চিত্র পাওয়া যায় তাকে ক্যারিওটাইপ বলে। বাংলাদেশের জাতীয় ফুলের বৈজ্ঞানিক নাম হল নিমফেইয়া নাউচিয়ালি। ট সায়াথিয়াম ইউফরবিয়েসিয়েই গোত্র। ঠ যখন বৃতি ও দল পৃথক করা যায় না তখন দুটি স্তবককে একত্রে পুষ্পপুট বলে, যেমন রজনীগন্ধা। এখন 2019 সালেরগুলো। ক সর্বাধিক মিল সম্পূর্ণ একদল জীব, উদ্ভিদ ও প্রাণী যারা নিজেদের মধ্যে মিলনে উর্বর সন্তান উৎপাদনে সক্ষম কিন্তু অন্য প্রজাতির সাথে মিলনে উর্বর সন্তান উৎপাদনে অক্ষম। এরূপ একদল জীবের সমষ্টিকে প্রজাতি বা স্পেসিয়েস বলে। প্রজাতি হলো মৌলিক ট্যাক্সন। খ যে শীটের মাধ্যমে হার্বেরিয়াম এ সংরক্ষিত উদ্ভিদ নমুনা আটকানো হয় তাকে হার্বেরিয়াম শীট বলে। গ কোনো উদ্ভিদের শুদ্ধভাবে প্রকাশিত একাধিক নাম হতে কোডের নীতি অনুযায়ী একটি নাম শুদ্ধ নাম হিসাবে ধরা হয় এবং অন্য নামগুলোকে সিনোনিম বলা হয়। ঘ একটি নির্দিষ্ট পরিবেশে গড়ে ওঠা বিন্দু ইকোস্পেসিসের অন্তর্ভুক্ত অন্য ইকোটাইপের সাথে যৌন মিলনে ও উর্বর সংকর উৎপাদনে সক্ষম উদ্ভিদ সমষ্টিকে ইকোটাইপ বলে। ভার্টিসিলেটর পুষ্পবিন্যাসে
ল্যামিয়েসিয়েই গোত্রে পাওয়া যায়। চ ক্রোমোজোমের আকার, আকৃতি ও গঠনচিত্র যে যন্ত্রের সাহায্যে দেখা যায় তাকে ইডিওগ্রাম বলে। ছ কোনো মাধ্যমের মধ্য দিয়ে ধাবমান দ্রাবকের সহায়তায় একাধিক যৌগের মিশ্রণ থেকে যৌগগুলোকে পৃথক করার প্রক্রিয়াকে ক্রোমাটোগ্রাফি বলে। বর্গীজ আরএনএ থেকে ট্রান্সলেশন প্রক্রিয়ায় যে এনজাইম উৎপন্ন হয় তাকে টার্সিয়ারি সিম্যান্টিড বলে। ঝ বৃত্তাংশগুলো রূপান্তরিত হয়ে যখন সরু লোমের ন্যায় অংশকে প্যাপাস বলে। ইও কম্পিউটারের সাহায্যে শ্রেণীকরণের উপাত্তের গাণিতিক বিশ্লেষণ এবং শ্রেণীবিন্যাস তত্ত্বের এর প্রয়োগকে সংখ্যাবাচক শ্রেণীবিন্যাস তত্ত্ব বলে। ট কনকুইস্টের শ্রেণীবিন্যাসের মূল ভিত্তি হল গাঠনিক জ্ঞাতিত্ব এবং পরিবেশগত প্রমাণকে মূল ভিত্তি হিসাবে ধরে শ্রেণীবিন্যাস করেন। ঠ ওটিইউ সমূহের সমতাযুক্ত গ্রুপকে ফিনোন বলে। 2018 সালের প্রশ্ন উত্তরগুলো। ক দ্বিপদ নামকরণের জনক সুইডিশ বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। খ আবৃতবীজী উদ্ভিদের উৎপত্তি সংক্রান্ত দুটি মতবাদের নাম হল, এক নেটালিয়ান মতবাদ, দুই বেনেটিটালিয়ান মতবাদ। ও বেসির ক্যাকটাস কি? চার্লস ইডউইন বেসি 1915 সালে আবৃতবীজী উদ্ভিদের একটি শ্রেণীবিন্যাস পদ্ধতি ছক আকারে প্রকাশ করেন যাকে বেসির ক্যাকটাস বলে। চ আইসিবিএন কি? আন্তর্জাতিকভাবে স্বীকৃত উদ্ভিদের এবং ট্যাক্সনের নামকরণের নীতি নির্ধারক লিখিত দলিল বা বিধিমালাকে আইসিবিএন বলে। ছ উদ্ভিদ নমুনা সমূহকে শুকানোর পর শনাক্তকরণের উদ্দেশ্যে প্রয়োজনীয় অংশসহ শুকিয়ে সুনির্দিষ্ট পদ্ধতিতে যে গৃহে রাখা হয় তাকে হার্বেরিয়াম বলে। বর্গীজ দুটি ফসিল গুপ্তবীজী গণের নাম হল, এক আর্চাইফ্রিকটাস সিনেনসিস। দুটা যেহেতু বৈজ্ঞানিক নাম সেহেতু নিচে অবশ্যই দাগ দেওয়া লাগবে, শেষে ফুল স্টপ। দুই মনসেকহিয়া ভিডালি ফুল স্টপ। জ গাইনোবেসিক গর্ভদণ্ড ল্যামিসিয়েই গোত্রের উদ্ভিদে পাওয়া যায়। বাংলাদেশের জাতীয় ফলের বৈজ্ঞানিক নাম আর্টোকার্পাস হেটারোফাইলাস ফুল স্টপ আছে শেষে। গোত্রের নাম মোরাচিয়েই। ট গুপ্তবীজী উদ্ভিদের ট্রিপ্লয়েড এন্ডোস্পার্ম পাওয়া যায়। ঠ জীবদেহের স্বাভাবিক ক্রোমোজোম ব্যতীত বিশেষ আকার, আকৃতি, গঠন ও কাজ সম্পূর্ণকারী ক্রোমোজোমকে বিক্রোমোজোম বলে। 2017 সালেরগুলো। ক বাহ্যিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে প্রাচীনকাল থেকে যে শ্রেণীবিন্যাস পদ্ধতিসমূহ গড়ে উঠেছে তাকে আলফা ট্যাক্সোনমি বলে। খ আবৃতবীজী উদ্ভিদের উৎপত্তি ঘটেছিল ট্রায়াসিক মহাযুগের জুরাসিক পিরিয়ড বা যুগে 21 থেকে 25 কোটি বছর পূর্বে। গ বাহ্যিক বৈশিষ্ট্যের সর্বাধিক সাদৃশ্যপূর্ণ একদল জীব যারা যৌন
জননে উর্বর সন্তান জন্মদানে সক্ষম তাকে প্রজাতি বলে। চ হাইপোপ্যানথেডিয়াম ইউফোরবিএসিএই গোত্রের উদ্ভিদে পাওয়া যায়। ও ম্যানকচু মুখিকচু প্রভৃতি উদ্ভিদের কাণ্ডে ও পত্রবৃন্তের কোষের সূচের আকৃতির ন্যায় ক্যালসিয়াম অক্সালেট এর কেলাস দেখতে পাওয়া যায়, একে রাফাইট বলে। বর্গীজ একটি নির্দিষ্ট পরিবেশে গড়ে ওঠে কিছু একই ইকোসিসের ঝ মূল, কাণ্ড, পাতা ও পুষ্প পত্রের অন্তঃগঠনে যেসব বৈশিষ্ট্য ব্যবহৃত হয় তাকে অভ্যন্তরীণ বৈশিষ্ট্য বলে। একটি শুক্রাণুর সাথে ডিম্বাণুর মিলনকে নিষেক এবং অন্য একটি শুক্রাণুর সাথে ভ্রূণথলির গৌণ নিউক্লিয়াসের মিলনকে ত্রিমিলন বলে। আর নিষেক ও ত্রিমিলনকে একত্রে দ্বিনিষেক বলে। ট অথার সাইটেনশন ট্যাক্সোনমিতে নামকরণের সময় কোনো ট্যাক্সনের বিশেষজ্ঞগণ এবং তার নিম্নস্তরের নামসমূহ লেখার সময় নামের শেষে পূর্ণভাবে বা সংক্ষেপে নাম প্রদানকারীর নাম লেখার রীতিকে অথার সাইটেশন বলে। 2016 সালের ক ট্যাক্সোনমিতে নাম প্রদানকারীর নাম উল্লেখ করাকে অথার সাইটেশন বলে। যদি দুজন বিজ্ঞানী নাম প্রদান করে তাহলে দুজনের নাম উল্লেখ করাকে ডাবল সাইটেশন বলে। গ ওটিইউ অপারেশনাল ট্যাক্সোনমিক ইউনিটস শেষে ফুল স্টপ। ও হার্বেরিয়াম শিটের আদর্শ আকার হল 1x1/2 গণিত 16x1/2 ইঞ্চি। বুর্গিজা ক্ষুদ্র অনুযৌগ সাধারণত বিপাক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে না, তাদেরকে গৌণ যৌন বিপাকীয় বা মেটাবোলাইটস বলে, অর্থাৎ গৌণ বিপাকীয় বা মেটাবোলাইটস সেকেন্ডারি মেটাবোলাইটস বলে। ঝ আইসিবিএন এর পুনরূপ হল ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লাচার। বায়োমেটিক্স ক্যাটাগরি বলতে একটি উদ্ভিদ সমষ্টিকে জীবন্ত ক্ষুদ্র থেকে ক্ষুদ্র এককে পৃথকীকরণ ও শনাক্তীকরণ এবং তাদেরকে বিশেষ উদ্দেশ্যে বিশেষ পর্যায় পর্যন্ত শ্রেণীবদ্ধভাবে বিন্যস্ত করাকে বোঝায়। ঠ আইসিবিএন এর 7ম সম্মেলন ফ্রান্সের প্যারিসে 2017 সালে অনুষ্ঠিত হয়। 2020 সালের খ বিভাগের প্রশ্নগুলো: 2 গুপ্তবীজি উদ্ভিদের বৈশিষ্ট্য লেখো বা আবৃতবীজি বা অ্যাঞ্জিওস্পার্ম এর বৈশিষ্ট্য লেখো। যে সকল উদ্ভিদের ফুলে গর্ভাশয় বিদ্যমান থাকে এবং বীজ ফল দ্বারা আবৃত অবস্থায় বিদ্যমান থাকে সে সকল উদ্ভিদকে আবৃতবীজি উদ্ভিদ বলে। আবৃতবীজি উদ্ভিদের বৈশিষ্ট্য নিচে উল্লেখ করা হলো। 1 আবৃতবীজি বা গুপ্তবীজি উদ্ভিদের পুষ্পে সুগঠিত। 2 প্রাচী সুগঠিত স্ত্রীস্তাবক বিদ্যমান। 3 ডিম্বক গর্ভাশয়ের মধ্যে লুকানো অবস্থায় থাকে। 4 নিষেকের মাধ্যমে গর্ভাশয় ফল এবং ডিম্বক বীজে পরিণত হয়। 5 এদের আর্কিগোনিয়াম সৃষ্টি হয় না। 6 এদের দ্বিনিষেক ঘটে। 7 এদের শস্য নিষেকের পর সৃষ্টি হয়। 8 পরাগায়নের মাধ্যমে পরাগরেণু গর্ভমুণ্ডে পতিত হয়, উদাহরণ আম, জাম, কাঁঠাল ইত্যাদি।
3 আবৃতবীজীকে নগ্নবীজী উদ্ভিদের চেয়ে উন্নত বলা হয় কেন, বা নগ্নবীজী বা ব্যক্তবীজী ও আবৃতবীজী উদ্ভিদের পার্থক্য লেখো। নগ্নবীজী ও গুপ্তবীজী উদ্ভিদের পার্থক্য নিচে লেখা হলো। পার্থক্যের বিষয় একসঙ্গে। নগ্নবীজী উদ্ভিদ, যে সকল উদ্ভিদের ফুল হয় কিন্তু ফল হয় না, তাই ডিম্বক নগ্ন অবস্থায় থাকে, তাদেরকে নগ্নবীজী উদ্ভিদ বলে। অপরদিকে গুপ্তবীজী উদ্ভিদ, যে সকল উদ্ভিদের ডিম্বক গর্ভাশয়ে আবৃত থাকে, তাদেরকে গুপ্তবীজী উদ্ভিদ বলে। 2 বীজ, নগ্নবীজী উদ্ভিদের ক্ষেত্রে বীজ উন্মুক্ত অবস্থায় থাকে। অপরদিকে গুপ্তবীজী উদ্ভিদ বীজ ফল দ্বারা আবৃত। 3 পুষ্প, নগ্নবীজী উদ্ভিদে পুষ্প সুগঠিত নয় এবং গর্ভাশয় অনুপস্থিত। অপরদিকে গুপ্তবীজী উদ্ভিদে পুষ্প সুগঠিত এবং গর্ভাশয় বিদ্যমান। 4 নিষেক, নগ্নবীজী উদ্ভিদে শুধুমাত্র নিষেক ঘটে কিন্তু দ্বিনিষেক ঘটে না। অপরদিকে গুপ্তবীজী উদ্ভিদে নিষেক ও দ্বিনিষেক উভয় ঘটে। 5 ডিম্বকে আর্কিগোনিয়াম, নগ্নবীজী উদ্ভিদ এ ডিম্বকে আর্কিগোনিয়াম সৃষ্টি হয়। অপরদিকে গুপ্তবীজী উদ্ভিদে ডিম্বকের মধ্যে আর্কিগোনিয়াম সৃষ্টি হয় না। 6 উদাহরণ নগ্নবীজী উদ্ভিদে, যেমন সাইকাস, পিনাস। গুপ্তবীজী উদ্ভিদে ম্যানগিফেরা ইন্ডিকা আমের বৈজ্ঞানিক নাম। 4 দ্বিপদ নামকরণের নীতিমালা লেখো, বা দ্বিপদ নামকরণে বলতে কি বুঝো। দ্বিপদ নামকরণ ICBN এর নীতিমালা অনুসারে কোনো গণের নামের শেষে একটি প্রজাতি পদযুক্ত করে দুটি পদের একটি নির্দিষ্ট প্রজাতির জন্য একটি নির্দিষ্ট বৈজ্ঞানিক নাম প্রদান করাকে দ্বিপদ নামকরণ বলে। ক্যারোলাস লিনিয়াস এই দ্বিপদ নামকরণ প্রবর্তন করেন। দ্বিপদ নামকরণের নিয়মাবলী বা নীতিমালা। 1 যে কোনো প্রজাতির নাম দুটি পদ নিয়ে গঠিত। 2 প্রজাতির নামের পদ গণ নামের পদের পর লিখতে হবে। 3 প্রজাতি ও গণের নাম ল্যাটিন ভাষায় হবে। 4 হাতের লেখার সময় সর্বদা দ্বিপদ নামের নিচে আলাদা আলাদা দাগ টানতে হবে। 5 দ্বিপদ নাম ছাপানোর সময় ইতালিক হরফে ছাপাতে হবে। 6 শুধুমাত্র প্রজাতির ক্ষেত্রে দ্বিপদ নামকরণ প্রযোজ্য হবে। 7 গণ নামের প্রথম অক্ষর বড় হাতের এবং প্রজাতি নামের প্রথম অক্ষর ছোট হাতের হতে হবে। 5 লেক্টোটাইপ ও নিওটাইপের বর্ণনা দাও। লেক্টোটাইপ, যদি নাম প্রকাশের সময় কোনো টাইপ নির্দেশিত না থাকে অথবা টাইপটি যদি হারিয়ে যায়, একই টাইপ একাধিক ট্যাক্সা বা অন্তর্ভুক্ত হয়, তা সিনোটাইপের মধ্যে যে কোনো একটি অথবা নতুন এক নির্দেশিত টাইপকে লেক্টোটাইপ বলে। নিওটাইপ, যখন কোনো ট্যাক্সা এর রূপ বা নমুনা টাইপ থাকে না, তাহলে যে কোনো নমুনা বা চিত্রটাইপ গ্রহণ করা হলে তাকে নিওটাইপ বলে। 6 ট্যাক্সোনমি, ভালো ও মন্দ বলতে কি বুঝো, বা বৈশিষ্ট্য লিখো। ভালো বৈশিষ্ট্য, যে সকল বৈশিষ্ট্যের মধ্যে কম তারতম্য দৃষ্ট হয় এবং পরিবেশ দ্বারা প্রভাবান্বিত হয় না, তাদের ভালো বৈশিষ্ট্য বলে। ভালো বৈশিষ্ট্যের বিশেষত্ব হলো: 1 পরীক্ষিত নমুনায় তাদের ভারসাম্য কম। 2 পারিপার্শ্বিক অবস্থা দ্বারা সহজে রূপান্তরিত হয় না। 3 এমন বংশগতির সূত্র দ্বারা নিয়ন্ত্রিত হয় যা সহজে পরিবর্তিত হয় না। মন্দ বৈশিষ্ট্য, যে সকল বৈশিষ্ট্য পরিলক্ষিত অথবা অবস্থা বা পরিবেশ দ্বারা সহজে পরিবর্তিত হয় এবং বৈশিষ্ট্যে ব্যাপক তারতম্য থাকে, ফলে শ্রেণীবিন্যাস ব্যবহার করা যায় না, তাকে মন্দ বৈশিষ্ট্য বা ব্যাড ক্যারেক্টার বলে। বৈশিষ্ট্য হলো 1 পরীক্ষিত নমুনা, তাদের তারতম্য বেশি। 2 পারিপার্শ্বিক অবস্থা বা পরিবেশ দ্বারা সহজে পরিবর্তিত বা রূপান্তরিত হয়। 3 বংশগতি দ্বারা নিয়ন্ত্রিত নয়। 7 ট্যাক্সোনমিতে ক্রোমোজোমের গুরুত্ব।
উদ্ভিদ শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে যখন কোষতাত্ত্বিক বিভিন্ন বৈশিষ্ট্য ব্যবহার করা হয় তাকে সাইটোট্যাক্সোনমি বলে। উদ্ভিদ শ্রেণীবিন্যাস ক্ষেত্রে অন্যান্য বৈশিষ্ট্যের ন্যায় সাইটোলজিক্যাল বৈশিষ্ট্য অথবা কোষতাত্ত্বিক বৈশিষ্ট্য গুরুত্ব ভূমিকা পালন করে। কোষীয় বৈশিষ্ট্যসমূহের মধ্যে ক্রোমোজোমের বিভিন্ন বৈশিষ্ট্য এবং কোষে বিদ্যমান বিভিন্ন রাসায়নিক পদার্থের বৈশিষ্ট্য ব্যাপকভাবে ব্যবহার করা হয়। যেমন জীবজগতে প্রত্যেক প্রজাতিতে সাধারণত সুনির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোম থাকে, কাজে এই ক্রোমোজোমের সংখ্যা প্রজাতি শনাক্তকরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হিসাবে ব্যবহার করা যেতে পারে। গ্রামিনেই গোত্রের বংশমের বিভিন্ন ট্রাইব পর্যায় সীমিতকরণে ক্রোমোজোমের সংখ্যা ও আকৃতি বিশেষভাবে ফলপ্রসূ বলে প্রমাণিত হয়েছে। তাছাড়া শুধুমাত্র ক্রোমোজোম নম্বরের ভিত্তিতে বিভিন্ন প্রজাতি সমূহকে পৃথক করা যায়। যেমন অ্যালিয়াম সেপা এর ক্রোমোজোমের সংখ্যা 2n = 16, ব্রাসিকা ওয়ালেরাসিএই এর ক্রোমোজোম সংখ্যা 2n = 18, বি রাপা এর ক্রোমোজোম সংখ্যা 2n = 20, স্যালিক্স ভিমিনালিস এর ক্রোমোজোম সংখ্যা 2n = 38, এস অ্যাট্রোসিনেনেরিয়া এর ক্রোমোজোম সংখ্যা 2n = 76। উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় ট্যাক্সোনমিতে ক্রোমোজোম বিশেষ গুরুত্ব পালন করে থাকে। 8 নং, ম্যাঙ্গোলিয়েসিয়ে গোত্রের আদি বৈশিষ্ট্য বা ম্যাঙ্গোলিয়েসিয়েই পরিবারের বৈশিষ্ট্য। অনেক উদ্ভিদ বিজ্ঞানীর মতে ম্যাঙ্গোলিয়েসিয়েই দ্বিবীজপত্রী উদ্ভিদের একটি প্রাচীন গোত্র। ম্যাঙ্গোলিয়েসিয়েই গোত্রের আদি বৈশিষ্ট্যগুলো দেয়া হলো: 1. এ গোত্রের ফুল আকারে বড় ও উভয়লিঙ্গ। 2. এদের পুষ্প সর্পিলাকারে সজ্জিত থাকে। 3. পুংকেশরের সংখ্যা অসংখ্য। 4. একটি ফুল থেকে ফলিকল সৃষ্টি হয়। 5. এদের বীজ সসাল ধরনের। 6. বৃক্ষ বা গুল্ম। 7. পাতা সরল ও একান্তর। 8. পুষ্প একক ও দৃশ্যমান। 9. ফল ফলিকলের গুচ্ছ। 9. নিয়ত ও অনিয়ত পুষ্প বিন্যাসের মধ্যে পার্থক্য লিখো। নিয়ত পুষ্প: যে পুষ্প বিন্যাসে মঞ্জুরি দণ্ডের শীর্ষে বর্ধন বিন্দুতে পুষ্প জন্মে এবং দণ্ডটির বৃদ্ধি সীমিত হয় তাকে নিয়ত পুষ্পবিন্যাস বলে। অপরদিকে অনিয়ত পুষ্পবিন্যাস: যে পুষ্পবিন্যাসে মঞ্জুরি দণ্ড অগম উন্মুক্ত ভাবে ফুল সৃষ্টি করতে করতে অনির্দিষ্টভাবে বৃদ্ধি পায় তাকে অনিয়ত পুষ্পবিন্যাস বলে। 2. নিয়ত পুষ্পবিন্যাস: এক্ষেত্রে বড় ফুলটি মঞ্জুরি দণ্ডের শীর্ষে থাকে। অপরদিকে অনিয়ত পুষ্পবিন্যাসে বড় ফুলটি নিচের দিকে থাকে। 3. নিয়ত পুষ্পবিন্যাস 4 প্রকার। অপরদিকে অনিয়ত পুষ্পবিন্যাস 8 প্রকার। 4. নিয়ত পুষ্পবিন্যাস পুষ্প বহির্মুখীভাবে প্রস্ফুটিত হয়। অপরদিকে 4. অনিয়ত পুষ্পবিন্যাসে পুষ্প পরিধি থেকে কেন্দ্রের দিকে ক্রমান্বয়ে প্রস্ফুটিত হয়। 5. উদাহরণ: আকন্দ, শেফালি। অপরদিকে অনিয়ত পুষ্পবিন্যাসের উদাহরণ: সরিষা, রজনীগন্ধা। 2019 সালের প্রশ্নগুলো: 2 নং, শ্রেণীবিন্যাস তত্ত্বের মূল ভিত্তি সমূহ বর্ণনা করো। বিচিত্র ধরনের অসংখ্য জীবের, উদ্ভিদ ও প্রাণী চারিত্রিক বৈশিষ্ট্যের
সাদৃশ ও বৈসাদৃশ্যের ভিত্তিতে একত্রে বা পৃথক দলে স্থাপনের জন্য সমস্ত জীবজগতে উদ্ভিদ ও প্রাণী, রাজ্য, বিভাগ, শ্রেণী, বর্গ, গোত্র, গণ ও প্রজাতি প্রভৃতি বিভিন্ন একত্রে বিন্যাস করার পদ্ধতিকে শ্রেণীবিন্যাস বলে। শ্রেণীবিন্যাসের মূল ভিত্তি। শ্রেণীবিন্যাসের মূল উপাদান বা ভিত্তি চারটি, যথা: 1. বৈশিষ্ট্যের বর্ণনা, 2. শনাক্তকরণ, 3. নামকরণ এবং 4. শ্রেণীবিন্যাসকরণ। 1. বৈশিষ্ট্যের বর্ণনা। প্রতিটি ট্যাক্সনের জন্য প্রয়োজনীয় সর্বোচ্চ সংখ্যক বৈশিষ্ট্যের বর্ণনা করা হয়। জীবের অঙ্গস্থানিক ও প্রায়োগিক সকল বৈশিষ্ট্য সুসংগতভাবে লিপিবদ্ধ করাকে বৈশিষ্ট্যের বর্ণনা বলা হয়। 2. শনাক্তকরণ। কোনো অজানা জীব নমুনাকে কোনো একটি ট্যাক্সোনমিক গ্রুপে এবং শেষে প্রজাতি পর্যন্ত পরিচিত নির্দিষ্ট করাকে শনাক্তকরণ বলে। 3. নামকরণ। জীবের নামকরণের আন্তর্জাতিক নিয়ম অনুসারে কোনো ট্যাক্সনের একটি স্বতন্ত্র বৈজ্ঞানিক নাম প্রদান করার পদ্ধতিকে নামকরণ বলে। 4. শ্রেণীবিন্যাসকরণ। নামকরণের আন্তর্জাতিক নিয়মকানুন মেনে বিভিন্ন বৈশিষ্ট্যের বিশ্লেষণ ও সমন্বয়ের মাধ্যমে একটি সুনির্দিষ্ট ও পরিকল্পিত পন্থায় জীব জগৎকে বিভিন্ন প্রজাতি, গণ, গোত্র, বর্ণ, শ্রেণী, প্রজাতি পর্যায়ে বিভক্ত করাকে শ্রেণীবিন্যাসকরণ বলে। 3 নং, প্রি ডারউইন এবং পোস্ট ডারউইন শ্রেণীবিন্যাস পদ্ধতির পার্থক্য উদাহরণসহ ব্যাখ্যা করো, অথবা ডারউইনের পূর্ববর্তী ও পরবর্তী শ্রেণীবিন্যাস পদ্ধতির মধ্যে পার্থক্য বর্ণনা করো। প্রি ডারউইন ও পোস্ট ডারউইন শ্রেণীবিন্যাস পদ্ধতির মধ্যে পার্থক্য উদাহরণসহ নিচে বর্ণনা করা হলো। 1869 সালের পূর্বের সময়কালকে প্রি ডারউইন পিরিয়ড বা ডারউইন পূর্ববর্তীকালীন সময় এবং 1859 সালের পূর্বের শ্রেণীবিন্যাস সমূহকে প্রি ডারউইন শ্রেণীবিন্যাস বলে বিবেচনা করা হয়। যেমন থিওফ্রাস্টাস এর শ্রেণীবিন্যাস, লিনিয়াসের শ্রেণীবিন্যাস প্রভৃতি। এই শ্রেণীবিন্যাস সমূহ মূলত কৃত্রিম ও প্রাকৃতিক শ্রেণীবিন্যাস। আবার 1859 সালের পরবর্তী সময়কালকে পোস্ট ডারউইন পিরিয়ড বা ডারউইন পরবর্তীকালীন সময় বলা হয়। পোস্ট ডারউইন পিরিয়ড বা ডারউইন পরবর্তীকালীন সময় এবং এ সময়কালকে প্রকাশিত শ্রেণীবিন্যাস সমূহকে ডারউইন পরবর্তীকালীন শ্রেণীবিন্যাস হিসাবে বিবেচনা করা হয়। এই শ্রেণীবিন্যাস মূলত জাতিজনিত শ্রেণীবিন্যাস। এঙ্গলার, প্যারান্টল ও হাচিনসন এর শ্রেণীবিন্যাস। 5. হার্বেরিয়াম শীট প্রস্তুতের জন্য প্রয়োজনীয় উপকরণ সমূহ লেখ। যে শীটের মাধ্যমে হার্বেরিয়ামে সংরক্ষিত উদ্ভিদ নমুনা আটকানো হয় তাকে হার্বেরিয়াম বলে। হার্বেরিয়াম শীটের প্রস্তুতের জন্য যে সকল উপকরণ প্রয়োজন হয় তা নিচে উল্লেখ করা হলো। 1. ফিল্ড নোটবুক, 2. খুরপি ও শাবল, 3. কাঁচি, 4. বিবর্ধক লেন্স, 5. পলিথিন ব্যাগ, 6. ব্লটিং পেপার, 7. চাপযন্ত্র, 8. ছুরি, 9. মাউন্টিং পেপার, 10. কীটনাশক ও ছত্রাক, 11. লেবেল, 13. স্ক্রু বা আঠা, 6. প্রাথমিক ও গৌণ মেটাবোলাইটস বলতে কি বুঝো, উদাহরণ তালিকা দাও। বিপাক প্রক্রিয়ায় যে সমস্ত বস্তু জীবদেহে সংশ্লেষিত হয় বা উৎপাদিত হয় তাদেরকে বিপাকীয় বস্তু বা মেটাবোলাইটস বলে।
উদাহরণস্বরূপ প্রাথমিক গৌণ মেটাবোলাইটস ও সিম্যানসিড এর সঙ্গে নিচে দেওয়া হলো। প্রাথমিক মেটাবোলাইটস যেসব বস্তু বা পদার্থের আণবিক ওজন বেশি এবং উদ্ভিদের উৎপত্তি ও ফাইলেজনি নির্ণয়ে ভূমিকা রাখে তাদেরকে প্রাথমিক মেটাবোলাইটস বলে, যেমন স্টার্চ, দানা, গ্রাফাইট ইত্যাদি। গৌণ মেটাবোলাইটস গৌণ উদ্ভিদজাত পদার্থ যাদের আণবিক ওজন কম এবং অসংখ্য প্রকারে বিদ্যমান থাকে তাদেরকে গৌণ মেটাবোলাইটস বলে, যেমন অ্যালকোলয়েড, ফিনোলিক পদার্থ, সিনামসিড, প্রোটিন, ডিএনএ ও আরএনএ। এদের বৈশিষ্ট্যকে কাজে লাগিয়ে জাতিজনিক সম্পর্ক বিবর্তনের ধারা নির্ণয় করাকে সিম্যান্টিডস বলে। 7. উদ্ভিদ শ্রেণীবিন্যাসের ব্যবহৃত ট্যাক্সোনমিক ও ডায়াগনস্টিক বৈশিষ্ট্য বলতে কী বুঝো? ট্যাক্সোনমিক ও ডায়াগনস্টিক বৈশিষ্ট্য আলোচনা করা হলো। ট্যাক্সোনমিক বৈশিষ্ট্য একটি প্রজাতির কোনো উদ্ভিদের বৈজ্ঞানিক বর্ণনার জন্য মূল, কাণ্ড, পাতা, পুষ্প, ফল, বীজ ইত্যাদি যে সমস্ত বৈশিষ্ট্য উল্লেখ করা হয় সেগুলোকে ট্যাক্সোনমিক বৈশিষ্ট্য বলা হয়। উদ্ভিদের জৈব, রাসায়নিক, ভূতাত্ত্বিক, জৈবিক, অভিযোজনিক, বাহ্যিক, পরিবেশগত, জনন ইত্যাদি বৈশিষ্ট্যসমূহের শ্রেণীবিন্যাসের কাজে ব্যবহৃত হয়। উদ্ভিদের যেসব বৈশিষ্ট্য শ্রেণীবিন্যাসকরণে ব্যবহৃত হয় সেসব বৈশিষ্ট্যকে ট্যাক্সোনমিক বৈশিষ্ট্য বলে। ডায়াগনস্টিক বৈশিষ্ট্য কিছু বিশেষ গুরুত্বপূর্ণ ট্যাক্সোনমিক বৈশিষ্ট্যকে ডায়াগনস্টিক বৈশিষ্ট্য হিসাবে ধরা হয়। যে কোনো ট্যাক্সনের পৃথকীকরণ, শনাক্তিকরণ এবং সীমিতকরণের জন্য ব্যবহৃত যে সকল বৈশিষ্ট্য ব্যবহার করা হয় তাকে ডায়াগনস্টিক বৈশিষ্ট্য বলে। ডায়াগনস্টিক বৈশিষ্ট্য এমনভাবে নির্বাচন করা হয় যেন এদের প্রয়োগে একটি প্রজাতি থেকে অপর প্রজাতি বা একটি ট্যাক্সন থেকে অন্য ট্যাক্সন পৃথক করা হয়। এ সমস্ত বৈশিষ্ট্য খুবই সীমিতভাবে বিরাজমান। 8 নং প্রশ্নের উত্তর। কাণ্ডবেষ্টক, উপপত্র, পত্রকণ্টক, ক্যাপিচুলাম, পুষ্পবিন্যাস ও মুক্ত গর্ভীপত্র স্ত্রী স্তাবক টার্মগুলি তোমার ভাষায় পঠিত যে সকল গোত্রে পাওয়া যায় তাদের নাম লিখো। তা লেখা হলো: কাণ্ডবেষ্টক উপপত্র পলিগোনেসিয়েই, পত্রকণ্টক রুটেসিয়েই, ক্যাপিচুলাম পুষ্পবিন্যাস অ্যাস্টিরা সিএই, মুক্ত গর্ভপত্রী স্ত্রীস্তাবক ম্যাগনোলিসিয়েই। 9. ডিএনএ সংকরায়ন পদ্ধতি বর্ণনা করো বা ডিএনএ সংকরায়ন পদ্ধতি বর্ণনা করো। জীবের প্রতিটি বৈশিষ্ট্য এক বা একাধিক জিন দ্বারা নিয়ন্ত্রিত। জীবের যেসব বৈশিষ্ট্যতে আমরা ট্যাক্সোনমিতে ব্যবহার তা এই জিন বা ডিএনএ এর বহিঃপ্রকাশ। বংশ পরম্পরায় এসব বৈশিষ্ট্য ডিএনএ এর মাধ্যমে পরবর্তী বংশধরে গমন করে। কোনো জীবের ডিএনএ বা জিনের পরিবর্তন ঘটালে তার বৈশিষ্ট্যকে ও পরিবর্তন হয়, বৈশিষ্ট্যের ও পরিবর্তন হয়, প্রকরণ এর সৃষ্টি হয়। এসব প্রকরণের কারণে একটি প্রজাতি থেকে কালক্রমে একাধিক ভ্যারাইটি, উপপ্রজাতি, এমনকি নতুন প্রজাতি ও সৃষ্টি হতে পারে। নিকট সম্পর্কীয় উদ্ভিদসমূহের মধ্যে ডিএনএ এর বেশক্রম বা ডিএনএ হাইব্রিডিজাসিয়ে বা হাইব্রিডাইজেশন বা সংকরায়ন প্রক্রিয়ায় নির্ণয় করা যায়, আর এর মাধ্যমে উদ্ভিদের ফাইলোজনি নির্ণয় এবং শ্রেণীবিন্যাসের কাজে ব্যবহার করা হয়। যেমন
এক রাই, এসকেল, বার্লি, হরডিয়াম এবং গমের ট্রিটিকাম। এর সম্পর্কে ডিএনএ সংকরণ প্রক্রিয়া নির্ণয় করা যায়। দেখা গেছে গমের সাথে রায়ের সম্পর্ক বেশি 80% এবং গমের সাথে বার্লির সে তুলনায় কম 57%। এর থেকে বোঝা যায় বার্লির তুলনায় গমের সাথে রায়ের মিল বেশি। 2. পাসহা অ্যান্ড সি কিউকিউর বিটেসিএই গোত্রের 19টি প্রজাতি ডিএনএ সিকুয়েন্স পর্যবেক্ষণ করেন এবং মন্তব্য করেন যে গমটি বিবর্তন ধারায় একটি মধ্য পর্যায়ের উন্নত অবস্থান থেকে অগ্রসর হচ্ছে। 2018 সালেরগুলো। 3. উদাহরণস্বরূপ কৃত্রিম, প্রাকৃতিক ও জাতিজনী শ্রেণীবিন্যাসের সঙ্গে দাও। বিচিত্র ধরনের উদ্ভিদ রাজিকে চারিত্রিক বৈশিষ্ট্যের সাদৃশ্যের ভিত্তিতে একসাথে এবং বৈসাদৃশ্যের ভিত্তিতে পৃথক দলে স্থাপনের নীতিমালায় পৃথিবীর সব উদ্ভিদকে বিভিন্ন এককে বিন্যাস করার পদ্ধতিকে শ্রেণীবিন্যাস বলে। শ্রেণীবিন্যাসকে সাধারণ 3 ভাগে ভাগ করা হয়েছে, যথা 1. কৃত্রিম শ্রেণীবিন্যাস, 2. প্রাকৃতিক শ্রেণীবিন্যাস, 3. জাতিজনী শ্রেণীবিন্যাস। 1. কৃত্রিম শ্রেণীবিন্যাস একটি বা বিশেষ কয়েকটি বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে উদ্ভিদ জগতের শ্রেণীবিন্যাস করা হয় তাকে কৃত্রিম শ্রেণীবিন্যাস বলে, যেমন ক্যারোলাস লিনিয়াসের শ্রেণীবিন্যাস। 2. প্রাকৃতিক শ্রেণীবিন্যাস উদ্ভিদের অঙ্গস্থানিক সাদৃশ্যের উপর ভিত্তি করে উদ্ভিদের যে শ্রেণীবিন্যাস করা হয় তাকে প্রাকৃতিক শ্রেণীবিন্যাস পদ্ধতি বলে, যেমন বেনথাম হুকার শ্রেণীবিন্যাস পদ্ধতি। 3. জাতিজনী শ্রেণীবিন্যাস যে শ্রেণীবিন্যাস পদ্ধতিতে বিভিন্ন উদ্ভিদকে উৎপত্তি ও বিবর্তনের ধারায় আদি থেকে উন্নত ক্রমে সাজিয়ে শ্রেণীবিন্যাস করা হয় তাকে জাতিজনী শ্রেণীবিন্যাস পদ্ধতি বলে, যেমন হাচিনসন, বেসিক ক্র্যাকটাস ইত্যাদি। 5. বাংলাদেশের জাতীয় হার্বেরিয়ামের বর্ণনা দাও। বাংলাদেশে প্রথম 1930 এর দশকের পর থেকে স্থানীয় উদ্ভিদ বিজ্ঞানীদের সংগৃহীত নমুনাসমূহ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হার্বেরিয়াম প্রতিষ্ঠিত হয়। 1950 এর দশকের শেষের দিকে চট্টগ্রামে বন গবেষণাগার প্রতিষ্ঠিত হয়। 1960 এর দশকের প্রথম থেকে বাংলাদেশের বনাঞ্চলে সংগৃহীত নমুনাসমূহ বন গবেষণাগারে হার্বেরিয়াম সংরক্ষিত হয়। 1977 সালে বাংলাদেশ কৃষি পরিষদ বাংলাদেশের উদ্ভিদ জরিপের একটি প্রকল্প গ্রহণ করে, যা পরবর্তীকালে 1975 সালে বাংলাদেশ ন্যাশনাল হার্বেরিয়াম রূপে প্রতিষ্ঠা লাভ করে। ন্যাশনাল হার্বেরিয়াম সারা দেশভিত্তিক উদ্ভিদ সংগ্রহ ও বাংলাদেশের ফ্লোরা প্রকাশনার কাজে নিয়োজিত। বাংলাদেশ ন্যাশনাল হার্বেরিয়ামের অধ্যাপক ডাক্তার সালাব খান ও মোহাম্মদ মতিউর রহমানের যৌথ সম্পাদনায় ফ্লোরা অব বাংলাদেশ প্রকাশিত হয়েছে। দেশের বিশ্ববিদ্যালয় ও কলেজের ছাত্রছাত্রী ও শিক্ষক ও শিক্ষিকাদের গাছপালা শনাক্তকরণ ও গবেষণা কাজে হার্বেরিয়াম বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। 6. আবৃতবীজী আদিম ও উন্নত বৈশিষ্ট্য লেখ। যে সকল উদ্ভিদের ফুলে গর্ভাশয় বিদ্যমান থাকে এবং বীজ ফল দ্বারা আবৃত অবস্থায় থাকে সে সকল উদ্ভিদকে আবৃতবীজী উদ্ভিদ বলে। এর আদিম ও উন্নত বৈশিষ্ট্য নিচে দেওয়া হলো। আদি বৈশিষ্ট্য: 1. উদ্ভিদ কাস্টল খাড়া এবং সহবাসী। 2. পাতা সরল সর্পিলাকার। 3. পাপড়ি অসংখ্যযুক্ত। 4. পুংকেশরের অসংখ্য। 5. অম্রাবিন্যাস অক্ষীয় ও যুক্ত। উন্নত বৈশিষ্ট্য: 1. উদ্ভিদ অকাস্টল লতানো। 2. পাতা যৌগিক আবর্তকারে প্রতিসম। 3. পুষ্প যৌগিক অপ্রতিসম ও দ্বিপার্শ্বীয়।
4 পাপড়িযুক্ত, সংখ্যায় কম। 5 ডিম্বক, একক এবং কেন্দ্রীয়। 6 অম্রবিন্যাস, প্যারাডাইল। 7 ফল যৌগিক। ইউফোরবিয়েসিএই গোত্রের পুষ্প প্রতীক চিহ্নিত চিত্র আঁকো। ইউফোরবিয়েসিএই গোত্রের পুং ও স্ত্রী পুষ্পের পুষ্পবিন্যাস চিত্রে দেয়া হলো। এখানে স্ত্রী পুষ্পের পুষ্পবিন্যাস আমরা দেখতে পাচ্ছি এবং পুং পুষ্পের পুষ্প প্রতীক দেখতেই পাচ্ছি। 8 নং ট্যাক্সোনমিক বৈশিষ্ট্য কি? এন্ডোমরফিক, এক্সোমরফিক ও এন্ডোমরফিক বৈশিষ্ট্য উদাহরণসহ লেখো। ট্যাক্সোনমিক একটি প্রজাতির কোনো উদ্ভিদের বৈজ্ঞানিক বর্ণনার মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল, বীজ ইত্যাদির যে সমস্ত বৈশিষ্ট্য উল্লেখ করা হয় তাদেরকে ট্যাক্সোনমিক বৈশিষ্ট্য বলে। এক্সোমরফিক বৈশিষ্ট্য যে সকল বৈশিষ্ট্য বাহ্যিকভাবে দেখা যায়, বাহ্যিকভাবে দৃশ্যমান, তাদেরকে এক্সোমরফিক বৈশিষ্ট্য বলে। উদ্ভিদের মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল প্রভৃতি এক্সোমরফিক বৈশিষ্ট্য। এন্ডোমরফিক বৈশিষ্ট্য উদ্ভিদের বিভিন্ন গঠন যেমন পাতা, ফুল, ফল, কাণ্ড প্রভৃতি অভ্যন্তরীণ গঠনগত বৈশিষ্ট্যকে এন্ডোমরফিক বৈশিষ্ট্য বলে। উদ্ভিদের শ্রেণীবিন্যাস ও জাতিগত সম্পর্ক নির্ণয়ে এ বৈশিষ্ট্য সম্পর্ক নির্ণয় সমূহ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 9 অ্যাস্টিরাসিএই গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য। অ্যাস্টিরাসিএই গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য: 1 উদ্ভিদ বিরুৎ গুল্ম। 2 5 লোব বিশিষ্ট যুক্ত দলমণ্ড বিদ্যমান। 3 পুংকেশরে দললগ্ন। 4 ফল একিন বা সিপসেলা। 5 ভ্রূণ বড়, শশা অনুপস্থিত। ডালিয়া যেমন হাইব্রিডা, ডাহলিও। 2017 সালেরগুলো ট্যাক্সোনমির শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য ও লক্ষ্য ও গুরুত্ব বা উদ্ভিদ শ্রেণীবিন্যাস তত্ত্বের প্রয়োজনীয়তা উল্লেখ করো। জীববিজ্ঞানের যে শাখায় উদ্ভিদ সম্প্রদায়ের শনাক্তকরণ, নামকরণ ও শ্রেণীবিন্যাসকরণ করা হয় তাকে শ্রেণীবিন্যাস বা প্লান্ট ট্যাক্সোনমি বলে, শ্রেণীবিন্যাস তত্ত্ব বলে। ট্যাক্সোনমির উদ্দেশ্য ও গুরুত্বসমূহ নিচে লেখা হলো। ট্যাক্সোনমিক লক্ষ্য ও উদ্দেশ্য। ট্যাক্সোনমির যে সকল উদ্দেশ্য লক্ষ্য করা যায় তা হলো: 1 প্রায় 5 লক্ষ উদ্ভিদ ও প্রজাতি নিয়ে এ পৃথিবী গঠিত। ট্যাক্সোনমির মাধ্যমে সুবিশাল উদ্ভিদ জগৎ সম্পর্কে জানা যায়। 2 বিভিন্ন প্রজাতির বৈশিষ্ট্য শনাক্তকরণের উপায় নির্ধারণ। 3 প্রতিটি প্রজাতিকে বৈজ্ঞানিক নাম প্রদান। 4 উদ্ভিদ জগতের বিভিন্নতা সম্পর্কে আলোচনা করা। 5 সমস্ত উদ্ভিদ জগৎকে শ্রেণীবিন্যাস করা। ট্যাক্সোনমিক গুরুত্ব নিচে উল্লেখ করা হলো। 1 উদ্ভিদ জগৎ সম্পর্কে জ্ঞান লাভ। ট্যাক্সোনমির সাহায্যে আমরা অনায়াসেই উদ্ভিদ জগৎ সম্পর্কে জ্ঞান লাভ করতে পারি। 2 উদ্ভিদ শনাক্তকরণ। উদ্ভিদ ট্যাক্সোনমির মাধ্যমে সঠিকভাবে শনাক্তকৃত উদ্ভিদের সঠিক নামকরণ করা হয়। 3 উন্নত জাত উদ্ভাবন। সংকরায়ন করা তথা উন্নত জাত উদ্ভাবনের ট্যাক্সোনমি সম্পর্কিত জ্ঞান থাকা আবশ্যক। 4 উদ্ভিদের পারস্পরিক সম্পর্ক নির্ণয়। প্রত্যেক উদ্ভিদ সদস্য যথার্থভাবে শনাক্তকরণের মাধ্যমে পারস্পরিক সম্পর্ক নির্ণয় করা যায়। 5 গুরুত্বপূর্ণ উদ্ভিদ বাছাইকরণ। শ্রেণীবিন্যাস তাত্ত্বিক জ্ঞানের মাধ্যমে বনজ, কৃষিজ ও ঔষধ উদ্ভিদ আলাদা করা যায়। 3 আইসিবিএন স্বীকৃত টাইপ সমূহ বা গুরুত্বপূর্ণ টাইপ সমূহের নাম ও বর্ণনা করো।
প্রতীকের মাধ্যমে যদি কোনো গোত্র বা নিচের কোনো ট্যাক্সনের নাম নির্ণয় করা হয় তাকে টাইপ মেথড বলে। আইসিবিএম টাইপসমূহ নিচে বর্ণনা করা হলো। আইসিবিএম স্বীকৃত বিভিন্ন টাইপের নিচে বর্ণনা করা হলো। এক, হলোটাইপ। হলোটাইপ হচ্ছে নাম প্রদানকারী কর্তৃক ব্যবহৃত একটি নমুনা যা নাম প্রদানকারী নাম দেওয়ার সময় প্রদান করে। 2, আইসোটাইপ। হলোটাইপের কোনো অতিরিক্ত নমুনাকে আইসোটাইপ বলে। 3, সিনোটাইপ। নাম দেওয়ার সময় অথার যদি কোনো টাইপ নির্দেশ না করে থাকলে কিন্তু একাধিক নমুনার কথা উল্লেখ করলে তাকে সিনোটাইপ বলে। 4, লেক্টোটাইপ। 5, প্যারাটাইপ। 6, নিওটাইপ। 7, অ্যাপিটাইপ। 9, এংলার ও প্রান্টলের মত অনুযায়ী আবৃতবীজী উদ্ভিদের আদি ও উন্নত বৈশিষ্ট্য উল্লেখ করো। অ্যাংলার ও প্রান্টলের মতামত অনুযায়ী আবৃতবীজী উদ্ভিদের আদি ও উন্নত বৈশিষ্ট্য উল্লেখ করা হলো। আদি বৈশিষ্ট্য: 1, একলিঙ্গ পুষ্প। 2, মুক্ত পুষ্পপত্রযুক্ত পুষ্প। 3, গর্ভাশয়। 4, বহু প্রতিসম পুষ্প। অপরদিকে উন্নত বৈশিষ্ট্য: 1, উভয়লিঙ্গ পুষ্প। 2, যুক্ত পুষ্প, পত্রযুক্ত পুষ্প। 3, গর্ভাশয়। 4, এক প্রতিসম পুষ্প।